আহত অবস্থায় মন্তেশ্বর হাসপাতাল গেট চত্বরে পড়ে থাকায় এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে বৃদ্ধার আত্মীয়দের হাতে তুলে দিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয়। আবারও জানিয়ে রাখি, আহত অবস্থায় মন্তেশ্বর হাসপাতালের গেট চত্বরে পড়ে থাকা এক বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার সুব্যবস্থা করে পরিবারের হাতে তুলে দিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয়। ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হসপিটালের গেটের সামনে হাতে পায়ে আঘাত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। এরপরই খবর যায় মন্তেশ্বর থানায়। খবর পেয়ে দ্রুত গতিতে আসেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয়। মহিলাকে উদ্ধার করে প্রথমেই হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করা হয়। তারপরে একটু সুস্থ হলে আহত মহিলার সঙ্গে কথা বলে নাম পরিচয় জেনে তার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি কাটোয়া থানার অন্তর্গত সরগ্রাম এলাকায়। যোগাযোগের প্রায় 2 ঘন্টা পর আত্মীয়রা ছুটে আসেন মন্তেশ্বর হাসপাতালে। আহত বৃদ্ধার এক আত্মীয় জানান, বাড়িতে উনি একাই থাকেন। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে মাঝে মধ্যে সমস্যা হয়। বৃদ্ধার দাবি, গতকাল রাতে প্রতিবেশী 2 জন তাকে মারধর করে, তারপর আর কিছু মনে নেই। এরপরে বৃদ্ধার আত্মীয়রা তাকে বাড়ি নিয়ে যান। এই ঘটনায় মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয় ও মন্তেশ্বর থানার পুলিশকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। এখন বৃদ্ধার এক আত্মীয় ও এলাকার মানুষ সাংবাদিকদের কি জানালেন শুনুন। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। ভদ্র মহিলা দিয়ে চলে গেছে, আমাকে কিছু দিয়েছে। আমি প্রত্যেক দিনই প্রায় আসি। কালকে বাড়ি গেছি, রাত্রে বাড়ি গেছি। হ্যাঁ, দেখাশোনা করি পিসিকে। মারা হচ্ছে, একজনের নাম হচ্ছে উত্তম আর ছেলের নাম হচ্ছে সঞ্জিত পাল। এটা আমি কেস করবো না, কেস করলে এরকম পদে পদে পিসিকে মারবে, একা থাকবে তাকে অত্যাচার করবে, তাদের হয় না, এটা অন্যায়। এখন মন্তেশ্বর হসপিটালে রয়েছি। বললাম একটা বৃদ্ধ মহিলাকে কে বা কারা মারধর করে এখানে ফেলে রেখে গেছে। দেখলাম হাতের ব্যান্ডেজ করা আছে, পায়ে ব্যান্ডেজ করা আছে, আঘাত লেগেছে প্রচুর চোখে। কি অমানবিক কাজ যারা করেছে বা যারা করেছে তাদের আমি ধিক্কার জানাচ্ছি। এটা অমানবিক ছাড়া আর কিছু নয়।